আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ধরনের ম্যাথ আমাদের বুয়েট প্যাটার্নে মাঝে মাঝে দিয়ে দেয়, যে বিশেষ করে পাওয়ার সেক্টরে। হ্যাঁ, রিকোয়েস্ট ছিল সবার যে এই ধরনের ম্যাথ সলিউশন করানোর। আমরা আরেকটা ভিডিওতে অন্য একটা ম্যাথ দেখাইছি, এটার চাইতে একটু কঠিন, তুলনামূলক হিংস আছে ওটার মধ্যে। আর এই ম্যাথটা তুলনামূলক ওটার চাইতে একটু সহজ। হ্যাঁ, বুয়েট প্যাটার্নে পিজিসিএল এ আসছিল 2017 সালে। এই ধরনের ম্যাথগুলো সাধারণত বুয়েট প্যাটার্নে দেয়। যে আমরা দেখি যে সাধারণত, এটা একটু মানটা উঠাই নাই, সাধারণত কি হয় যে আমরা পরীক্ষায় 5টা ম্যাথ আসলে 4টা 3টা সবাই পারে, কিন্তু এই ধরনের একটা দুইটা ম্যাথ দিয়ে দেয় আনকমন, এটা যে পারে সে সাধারণত টিকে যায়। তো এগুলো শিখে রাখলে অবশ্যই লাভ আছে। হ্যাঁ, যারা এই ধরনের ম্যাথগুলো, আনকমন ম্যাথগুলো পেরে যাবে, তারাই পরীক্ষায় ভালো করবে এবং তারাই কি হবে, পরীক্ষায় টিকবে এবং তারাই ভাইবা দিতে পারবে। তো আসি এই ম্যাথটা কিভাবে খুব সহজে ছোট করে মানে স্মার্টলি সলিউশন করা যায়। আমরা যত তাড়াতাড়ি এবং শর্টলি সলিউশন করতে পারবো ততই তো ভালো পরীক্ষা। পরীক্ষায় অঙ্কের জন্য তার কম বেশি মার্ক নেই। এটা 8 ফিট, এটা 8 ফিট। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার আসি আমরা এটার এসএফডিবিএম রাখতে যাব। নরমালি আমি ত্রিভুজের উপর, লোডের উপর বা অসংখ্য বিশিষ্ট লোডের উপর ক্লাস এর আগেও নিছি, ওগুলো একটু দেখে নেবেন, আরো ভালো হবে। আচ্ছা, তো নরমালি আমরা নাম্বারিং করে নিতে, নাম করে নিতে পারি এ বি, আর ওর ইচ্ছা যার এ বি সি ডি বা বইয়ের প্রশ্নে দিয়ে দিলে সেভাবেই আমরা রাখবো। প্রথম কাজ আমাদের কি করা, রিয়াকশন বের করা। এখানে একটা রিয়াকশন আছে, সেটা কি হবে আর এ। এখানে একটা রিয়াকশন আছে, সেটা কি হবে আর বি। আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আর বি রিয়াকশন পাবো, নরমালি আমরা যেভাবে এসএফডিবিএমডি ক্যালকুলেশন করি আর কি। তাহলে এ পয়েন্টে এবার মোমেন্ট নিয়ে করতে হবে, কোনো শর্টকাট নাই, কারণ এই দুটা ত্রিভুজ আলাদা আলাদা। এটা যদি 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, এটার ভরকেন্দ্র এখানে থাকে, এটার ভরকেন্দ্র এখানে। ওকে, তাহলে আমরা যদি লুট হিসাব করি, এই ছোট ত্রিভুজটার লুট কত, এই ছোট ত্রিভুজটার লুট হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, গত ক্লাসেও বলছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, 6 বার 72 অর্ধেক, তাহলে 36 একবারে লিখে দিলাম। ক্লকওয়াইজ ঘুরাবে, এ পয়েন্টকে ক্লকওয়াইজ ঘুরাবে। 36 ইন্টু দূরত্ব কত হবে, 2/3 ইন্টু 6, 2/3 ইন্টু 6। আচ্ছা, এটার কাজ শেষ। ওকে, তারপরের ত্রিভুজে যাই, প্লাস, ওটাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে জন্য প্লাস, ওটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 72 ইন্টু এটার দূরত্ব কত হবে বর্গকেন্দ্রে, যে 6 যাব আরো 1/3 এর 12, 12 এর 1/3, তাহলে 12 এর 1/3 কত 4, তাহলে 6 আর 4 কত 10, একবারে লিখে দিলাম। আচ্ছা, মাইনাস আরবি, আরবি ইন্টু দূরত্ব কত হবে 18, 18 ওই পাশ শেষ। আর এই পাশে কি আছে, মাইনাস 100 দেখতে পাচ্ছি, যে মাইনাস 100 ইন্টু 8 ইজ ইকুয়াল টু কি 0। এখন আমরা ক্যালকুলেটর চাপ দিলে কি বেরোবে, আরবিটা বেরোবে। আচ্ছা, তো আরবিটা দেখি ক্যালকুলেটরটা। ওকে, তাহলে 36 ইন্টু 12, 3 দ্বারা ভাগ করলে 4, একবারে লিখে দিলাম, প্লাস 720 একবারে লিখে দিলাম, মাইনাস এক্স ইন্টু 18, মাইনাস 800, শিফট সলভ 3.56। তো আমাদের এটা রেজাল্ট আসছে 3.56। তাহলে একটা পাইলে আমরা তো আরেকটা বিয়োগ করে দিলে বের হয়ে যায়। আর এ হবে কত, টোটাল লুট, এই জায়গায় লুট কত আছে 100, প্লাস ছোট ত্রিভুজটার লুট 36, বড় ত্রিভুজটার লুট 72, মাইনাস ক্ষেত্রফল বের করলে লুট বেরিয়ে পড়ে। হ্যাঁ, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 136 প্লাস 72 মাইনাস 3.56, 204.44। তাহলে এটা আসলো আমাদের 204.44। আমরা যদি এখন এসএফডি শুরু করি, 0 0, এখানে তো কোনো লুট নাই, রিয়াকশন নাই, এই পর্যন্ত চলে আসলাম। চলে আসার পরে মাইনাস 100 নিচ দিকে নামতেছে, মাইনাস 100 এই পর্যন্ত আসলাম। মাইনাস 100 পর মাইনাস 100 সাথে আর এটা যোগ হবে, তাহলে মাইনাস 100 সাথে যদি 204 এত যোগ করি, আচ্ছা, তাহলে আসতেছে 104.44। তাহলে আমাদের আসতেছে 104.44। তাহলে এদিকে উঠলাম 104.44, ফ্যানটা দিয়ে নিই। 104.44। এখন 104.44 থেকে প্রথমত এটা কি হবে, বিয়োগ হবে। এটা একটু উপরে দিই, 104.44 এই পর্যন্ত। এই লুটটা কত ছিল 36, মাইনাস 36 যদি দেই আমরা, মাইনাস 36। আচ্ছা, তাহলে 68.44। এখন 68.4 কিভাবে যাবে, লুট বাড়তেছে, কত ক্লাসে দেখাইছে, লুট বাড়লে উত্তল, লুট কমলে অবতল। লুট বাড়তেছে, এটা কি উত্তল কার্ভ হয়ে এখানে আসবে, কততে আসবে 68.44 আসবে। আচ্ছা, উত্তল হয়ে 68.44 আসলো, 68.44। এইখান থেকে এখন কি হবে, এটা থেকে এই লুটটা বিয়োগ হবে। এই লুটটা কত ছিল 72, আমরা বের করে রাখছি মনে মনে সহজেই। এটা কি লুট আস্তে আস্তে কমতেছে, তাহলে অবতল কার্ভ, এরকম অবতল কার্ভ। এবং এটা কত হবে, এটা হবে
3.56 আসছে, মাইনাসের 3.56 আসছে, তাহলে এটা উঠে যাবে, জিরো হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ওকে, বিএমডি আঁকবো। সমস্যাটা হয় বিএমডিতে গিয়েই, হ্যাঁ এসএফডিতে সহজ, সমস্যাটা হয় বিএমডিতে গিয়েই। প্রথমে সোজা গেলাম, এটা 100 × 8, তাহলে -800। আচ্ছা, এখন যদি আমি -800 তুলে যোগ এই এরিয়া করতে চাই, এরিয়া যোগ করতে গেলে বিপদ আছে যে এখানে এরকম 2/3 আছে, আবার এটা আয়তক্ষেত্র বানাতে হবে, ঝামেলা। এর চাইতে আমরা এই পয়েন্টে মুভমেন্ট নিয়ে নিতে পারি, ডাইরেক্ট এই পয়েন্টে মুভমেন্ট নিয়েও করা যাবে, এরিয়া দিয়েও করা যাবে। হ্যাঁ, উপরে ত্রিভুজ তৈরি হলে এখানে এরিয়া দিয়ে করা যায়। হ্যাঁ, তো এখানে দেখি, এখানে এরিয়া দিয়ে না করে আমরা এই পয়েন্টের মুভমেন্ট বের করে ফেলি সরাসরি, তাও করা যাবে। এই পয়েন্টের মোমেন্ট কিভাবে বের করবো, ওই পয়েন্টে মোমেন্ট নিব, তাহলেই হবে। এবার কিন্তু সামেশন অফ মোমেন্ট জিরো না, আমরা ওই পয়েন্টেরই মোমেন্ট বের করতেছি, এই জন্য এমই সমান লিখবো ক্লকওয়াইজ পজিটিভ, ডাইরেক্ট এমই বের করতেছি এই পয়েন্টের মোমেন্ট। এই পাশ থেকে যদি বের করি 100, মাইনাসের 100 এখানে লিখি, মাইনাসের 100 ইন্টু দূরত্ব কত, 814, এটা শেষ। আর এটা কি করবে, ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। আর এ কত ছিল আমাদের, 204.44 ছিল, পজিটিভ হয়ে যাবে 204.44 ইন্টু 6। আচ্ছা, আর এই ত্রিভুজটার লোড কি দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে এই পয়েন্টকে, এদিকে ঘুরে নিয়ে আসবে, ওটা হয়ে যাবে -36 ইন্টু, ফ্যানটা কমাই নেই, -36 ইন্টু এদিক থেকে আসলে 1/3 ইন্টু 6 ইকুয়াল টু কত মান আসে, ওটাই ওই পয়েন্টের মোমেন্ট, যে -1400 প্লাস 204.44 ইন্টু 6, আচ্ছা -36 ইন্টু 2, তাহলে আমাদের রেজাল্ট আসছে -245.36, মাইনাসের মান আসছে। যেটা মেলানোর জন্য আমি এটা আর একটু নিচে দিই, হ্যাঁ নিচে দিলে সুন্দর হবে জিনিসটা। তার মানে এই রেখা বরাবর আমাদের, এই বাহু বরাবর রেজাল্ট আসছে মাইনাসের, আর এইখানে একটা বিপজ্জনক সেকশন আছে, তার মানে -245, এইখানে দিলাম -245.36, 800 থেকে 245 একটু উপরে থাকবে। এখন কার্ভ কি হবে, এসএফটি যেমনই হোক উত্তল অবতল, এখানে বিএমডিতে তো উত্তল হয়, গত ক্লাসেও দেখাইছি, এখানে কার্ভ এইভাবে যাবো, এইভাবে, না মানে মাথাটা এরকম হয়ে যাবে না, এইভাবে আমরা দিলাম, হ্যাঁ এইভাবে দিলাম আর কি মিলানোর জন্য। পরবর্তীতে তো আমাদের আরো আছে কাজ। হ্যাঁ, আচ্ছা এবার আসি এইখানে যায় যে এটা প্লাস করার কথা, এটার যে এরিয়া প্লাস করে দেবো, যে এটার এরিয়া কি এরকম 1/3 ভূমি ইন্টু উচ্চতা প্লাস করে দিলে অঙ্ক হবে না। কেন হবে না, কারণ এই বরাবর যদি কাটি, এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে, ট্রাপিজিয়াম তৈরি হলে তখন আর এরিয়া দিয়ে অঙ্ক করা যাবে না, হ্যাঁ মোমেন্ট নিয়ে করতে হয়। তো আমরা যদি এই বরাবর, এখন মোমেন্ট দরকার, এখন আমরা এই দিক থেকে করলে মোমেন্ট নিতে হবে, সময় বেশি লাগবে, ঝামেলা। আমরা কাজ করতে পারি ওই দিক থেকে করবো, উল্টা দিক থেকেও তো অঙ্ক করা যায়, আমি গত ক্লাসে দেখাইছি উল্টা দিক থেকে অঙ্ক করা যায়, জাস্ট উল্টা হিসাব। এই মানটা তো আমাদের লাগবে, এটার ভূমিটা লাগবে, হ্যাঁ এটার ভূমিটা লাগবে এক্সট্রা। তাহলে এটা যদি আমরা এক্স ধরে নিই, আচ্ছা খেয়াল করে, এদিকে 12 গেলে এদিকে 12 উঠে, 1 গেলে কত উঠবে 1, অতএব কি এক্স গেলে এক্স পরিমাণ উঠবে লম্বটা। এটা ঐকিক নিয়মও করা যায়, সদৃষ্টিভাবে আমি ঐকিক নিয়মে করে ফেললাম মুখে মুখে, যে 12 গেলে 12 উঠে, 1 গেলে ওই ঐকিক নিয়মে করে ফেলবো আমরা, সদৃষ্টি বুঝে সময় লাগবে, ঐকিক নিয়মে করে ফেলাই বেটার। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাই হচ্ছে এই যে এটার মান, কোনটার মান 3.56, কারণ এই ত্রিভুজটার লুডি তো আমরা নিচ দিকে নামছি। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, মুছে দেই, এটার মানটা তো পাইছিলাম -245.36। আচ্ছা, তাহলে ওইখানে আমরা কি পাইছিলাম, ওইখানে পাইছিলাম যে ওইখানে কি পাইলাম, এরিয়া হাফ ইন্টু, শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজটার এরিয়া এই মানের সমান 3.56। এখান থেকে এক্স পেয়ে যাবো আমরা, কিভাবে পাবো, যে হাফ ইন্টু এক্স স্কোয়ার সমান 3.56, 2.67, তার মানে এই এক্সট্রা দূরত্ব হচ্ছে 2.67। এখন এটার এরিয়া আমরা 2/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বের করতে পারবো, কেননা উপরে ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এটা যদি 2/3 ইন্টু ভূমি কত 2.67 উচ্চতা, এটা কেন 2/3 হয়েছে, হ্যাঁ এরকম থাকলেও 2/3 হয়, হ্যাঁ উত্তল অবতলের বিষয় না, আর এরকম থাকলে কি হয় 1/3, ছোট বড়র বিষয়টা খেয়াল করতে হবে। আচ্ছা, 2/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত 3.56, তাহলে আমাদের কিন্তু একটা রেজাল্ট চলে আসছে 6.34 বা 33। এখন এটা নেগেটিভ থাকলে আমরা এদিকে কি দিব, পজিটিভ, এটা নেগেটিভ থাকলে এটা হবে পজিটিভ 6.33, উল্টা দিক থেকে অঙ্ক করছি, এই জন্য এরকম অবস্থা, এটার এরিয়াটা নেগেটিভ আছে কিন্তু এদিকে দিলে পজিটিভ হবে, উল্টা দিক থেকে দিলে। তাহলে এখন এই পয়েন্ট আর এই পয়েন্টই তো আমাদের যোগ করার দরকার, তাই আমরা কি করব, এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিব, হ্যাঁ
আমাদের তো আর কিছু দরকার নাই, শেষ, পয়েন্টটা যোগ করে দিলেই হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো করলে মানে সহজ হবে। এখন হয়তো বা আপনার বোঝা যাচ্ছে না অঙ্কটা হয়েছে না হয়েছে, যে ভাই জিরো থেকে মিললো কিনা এটা কেমনে বুঝবো, এটা এখানে বুঝতে গেলে তো এদিক থেকে বের করে করে যাইতে হবে, কিন্তু ওইটা তো সিস্টেমটা নাই, এখানে সময় লাগবে, এভাবে করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, হিসাব করতে হবে, এগুলো হিসাব করা যাবে, পরীক্ষাতে তো সময় পাবেন না। স্মার্টলি সলিউশন করে দিলাম, কিভাবে শর্টকাটে করা যায় সেটা দেখাই দিলাম, কিভাবে শর্টকাটে এক্স বের করা যায়। এরপরের যে ওই ভিডিওর অঙ্কটা আছে, এখানে হিন সাপোর্ট আছে, আরো লুট আছে, ওটাও একই সিস্টেমের অঙ্ক। আশা করি অঙ্কগুলো পারবো। ধন্যবাদ সবাইকে। এই প্রবলেমগুলো রিকোয়েস্ট ছিল অনেকের, প্রবলেমগুলো অনেকে সমাধান করতে পারে না, আমি সমাধান করে দিলাম আর কি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।